এই জায়গা থেকে ওরা খালাস দিয়ে দিল। খালাসটা কি ঠিক হয়েছে? আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি। কারণ ও সজীব তো দোষী, ওরা তো সারিয়াই দোষী। কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ আটকায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ আটকায় রাখছে। কারণ ওর জীবনটা তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত। তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এত খুশি না। আমি হাইকোর্টের কাছে বলতেছি এত যেন ওরা শাস্তি দেয়। ধর্ষণ হত্যা মামলার যে রায় ঘোষিত হলো, সেই রায়ে আজকে হিটু শেখকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে এবং বাকি 3 জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট। তবে বাদীপক্ষ মনে করে যেহেতু ওই বাকি 3 জনের সাজা হয়নি, তারা একটু মর্মাহত। তারপরও রাষ্ট্রপক্ষ সমস্ত সার্টিফাইড কপি তুলে বিচার বিবেচনা করে যদি আপিল করার সম্ভাবনা সুযোগ থাকে তাহলে তারা আপিল করবে। বিজ্ঞ বিচারক এই মকদ্দমার 1 নম্বর আসামি হিটু শেখকে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন। অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় বিজ্ঞ আদালত তাদেরকে বেকসুর খালাস প্রদান করেছেন। আমরা রাষ্ট্রপক্ষ রায় শ্রবণের পরে আমরা 1 নম্বর আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশে আমরা সন্তুষ্ট। তবে এই রায়ে যাদেরকে খালাস দেওয়া হয়েছে আমরা পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। শিশু আসিয়া এবং ধর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার আজকে রায় ঘোষণার দিন ছিল। আজকের বিজ্ঞ আদালতের নারী ট্রাইব্যুনালের মাননীয় বিচারক জেলা ও দায়রা জজ জনাব এম জাহিদ হোসেন মহোদয় সকাল 9:30 এই মামলার চাঞ্চল্যময় রায় ঘোষণা করেন। রায়ে প্রিন্সিপাল অ্যাকিউজড হিটু শেখের সর্বোচ্চ সাজা ফাঁসির আদেশ দেন এবং অন্য 3 জন আসামি তার স্ত্রী জাহেদা, সজীব এবং রাতুল, এই 3 জনকে বেকসুর খালাস প্রদান করেন। আমরা জানেন এই রায়ের প্রতি আমরা সন্তুষ্ট। আমরা এই বিষয়ে আমাদের কোনো যেহেতু প্রিন্সিপাল 164 আছে এই মামলার, যে কী অপরাধ করেছে, কখন কি করেছে, কোনো সব ডিটেলস আছে এবং সাক্ষী প্রমাণে তার বিরুদ্ধেই প্রমাণিত হয়েছে। অন্য 3 জন যারা আসে খালাস হয়েছে এ ব্যাপারে আমাদের কোনো মতামত নেই। বিজ্ঞ আদালত ন্যায় বিচার সাহেব যেটা করেছেন আমরা একমত। মহামান্য সুপ্রিম কোর্ট লিফট আপিল করতে পারে। লিফট আপিল খারিজ হলে সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে উনি ক্ষমা প্রার্থনা করে একটা আবেদন করবেন। যদি সেটা রিজেক্ট হয় যত দ্রুত সময়ের মধ্যে এই মামলার কার্যকর বলে আমরা দেখতে পারবো। তবে আমরা আশা করি সব জায়গায় আমরা জিতবো। ধর্ষণ এবং হত্যা মামলা আজকে রায় বেরিয়েছে। মোস্ট ওয়ান্টেড যে লোকটা ছিল হিটু শেখ, তার ফাঁসির রায় হয়েছে। এতে মাগুরাবাসী হিসেবে আমি খুব আনন্দিত এবং আমরা চাই যে তার এই ফাঁসির রায় দ্রুত কার্যকর করা হোক। প্রধান আসামি হিটু শেখের ফাঁসির রায় দেওয়া হয়েছে, এটাতে আমরা সন্তুষ্ট এবং এটা দ্রুত কার্যকর চাই। আর বাকি আসামি যারা আছে তাদেরকে ভালো করে তদন্ত করে তাদেরও আমরা একটা বিচার চাই। হিটু শেখের আজকে যে ফাঁসির যে রায় হয়েছে, রায়টা যেন দ্রুত কার্যকর হয় এবং যে 3 জন খালাস পাইছে এই 3 জনের তদন্ত করে সঠিক বিচার জন্য হয়। এতে মাগুরাবাসী খুশি এবং সবাই খুশি, আমরাও খুশি। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার আজ রায় হয়েছে। হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তা আমি এ রায়কে অভিনন্দন জানাই, কারণ বর্তমান সরকার অতি দ্রুত এই মামলার রায় দেওয়াতে মাগুরার সহ দেশের মানুষ সন্তুষ্ট হয়েছে বলে আমি মনে করি।